দিয়াবাড়ি আসলে সবাই যেখান থেকে সবাই এত ভাইরাল চলে আসে। এটা নতুন টার্মিনাল হচ্ছে, এটা সামনের মাসে বেশিরভাগ সামনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাকিব, নিউ আনাদার মাই এপিসোড। সো আগের এপিসোডে আপনাদের দেখাচ্ছি প্রথম পার্ট 2, আজকের এপিসোডে দেখাবো আপনার দ্বিতীয় পার্ট 2। সবাই লেটস গো। আর আপনারা বুঝতে পারছেন যে আগের এপিসোডে আপনারা দেখছেন যে পার্ট 1-এ যে এয়ারপোর্টে যে কিছু কীভাবে আমরা এলাম, সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। আর আজকে এপিসোডে থেকে এপার থেকে মানে উপার থেকে আমরা কীভাবে গেলাম সম্পূর্ণ এপিসোডে। আর দেখতে দেখতে এত সুন্দর রোডের যে ভিউ ছিল, ও মাই চলে এলাম এয়ারপোর্ট, প্রায় কাছাকাছি চলে এলাম, কিন্তু আসলে এখন আসেনি। দেখতে চললাম যে তারপরে। আর হ্যাঁ, আজকের এপিসোডটা তো আপনারা জানেন। আর দেখতেই মাইকের মধ্যেই আমার ভাইগনে ঘুমাই গেল। দেখতে হচ্ছে যে ঘুমাই গেছে, কারণ অনেক জার্নি হচ্ছে তো, সেই জন্য ওর অনেক ঘুম পাচ্ছে, যার জন্য ও মাইকের ভিতরেই ঘুমিয়ে পড়লো। আর হ্যাঁ, মাইকেল ভাইদের এমন অনেক বললাম যে ভাই একটা গান চালান, ভাইরা গান চালালো মাইকে যে অনেক। আর হ্যাঁ, অনেক আনন্দ করলো। আর আমার সাথে আছে আমার ফ্যামিলি পুরো, কত ভাইয়ের ওয়াইফ আছে, আমার বাইস্তা আছে, ভাবি আছে, আর আমার আপু আছে, আর সাথে আমার ভাগ্নে আছে। আর দেখি একটা নদী পার হলো, বিশাল বড় একটা নদী পেলো। সেটা হলো ওটা না, এটা দ্বিতীয় ব্রিজ, মানে এত সুন্দর একটা ব্রিজ, বিশাল বড়, তার নিচে কিন্তু পানি নাই। সো বুঝতে পারছেন যে কিভাবে একটা হয়। আর আমরা দেখতে চলে এলাম রোডে, এত সুন্দর একটা করছে, অনেক 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 সেই ওভার ব্রিজ করছে, দুই মাঝখান দিয়ে র্যালি দিচ্ছে, মানে রোডটা পুরো ঢাকা শহর এখন চেনা যায় না যে ঢাকা শহর কত উন্নয়ন। হ্যাঁ, আজকে আমরা ঢুকবো হলো দিয়াবাড়ি হয়ে এয়ারপোর্টে। তারপর আমরা ঢুকবো এয়ারপোর্টে যাইয়ে, তারপর খালাতো ভাইয়ের ড্রাইভ করে আনবো। আর সো খালাতো ভাই অনেক যাবত বিদেশ থাকার পর আজকে আসতেছে, অনেক যাবত প্রায় 4-5 বছরের মতন বিদেশ থেকেছে সে। অনেক বিদেশ থাকার পর আজকে বাসা আসতেছে, তার জন্য আমরা চলে যাচ্ছি ঢাকায়। আর সো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর যে প্রজেক্ট তৈরি করতেছে রোডে চার কোনাতে পাশে, বা অনেক অমায়িকগুলো দৃশ্য হচ্ছে। দেখতে চল আমরা দিয়াবাড়ি, আমরা এখন আছি কিন্তু দিয়াবাড়ি প্রায় এয়ারফোর্স থেকে। তারপর খালাতো ভাই আছে। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন যে এখন আমরা আছি কিন্তু ঢাকা উত্তরা মেট্রো রেলের নিচে, মানে মেট্রো রেল দেখতে পাচ্ছেন, মেট্রো রেল চলছে, তার নিচে কিন্তু আমরা আছি। এখন এটা উত্তরা। আর দেখতে চলে এলাম কিন্তু যে খালাতো রাজলক্ষ্মীপুর নাকি একটা জিনিস বলে, এখানে হলো রিয়াজ হচ্ছে এখানে হলো। আর দেখতে চলে যে আমার খালাতো ভাই কোথায় চাকরি করেছেন। তুমি দেখে কি দেখতেছো? হ্যাঁ, তোমার দুজনে কি করতে আইছো? আমারে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। আমার এটা হলো খালাতো ভাই শোরুম, আর খালাতো ভাই এখানে জব করে। তো এখানে গিয়ে ওনার এখান থেকে নিয়ে আমরা ঢুকবো। আর দেখতে চলে এলাম কিন্তু এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট দেখা যায় দূরে থেকে, যেহেতু অনেক আগে থেকেই আমরা এই করতে রাখছি যে এয়ারপোর্টে যেহেতু দেখা যাচ্ছে, তার জন্য আমরা ভিডিওটাকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এয়ারপোর্টে। আর এখন কিন্তু আমরা আছি কিন্তু এয়ারপোর্টের দিকে কিন্তু রওনা দিচ্ছি। দূর থেকে দেখা যায় ওই যে এয়ারপোর্ট, আসলে এয়ারপোর্টে যেতে অনেক সময় লাগে, এটা অনেক জার্নি। সো বুঝতে পারছেন যে অনেক কিন্তু জার্নি দেখতে কিন্তু টার্মিনাল চলে আছে। এটা নতুন টার্মিনাল হচ্ছে, এটা সামনের মাসে বা 2 মাস পরে উদ্বোধন করবে সরকার। এটা নতুন টার্মিনাল দেখে যে চলে এলাম তো আমরা, মানে সেই মানে যে আমরা 1 নম্বর, যেহেতু 1 নম্বর গেটে আসবে, সেটা বলেছে আগে থেকে বলেছে আমি 1 নম্বরে আছি, তোমাদের জন্য ওয়েট করছি। যেহেতু খালাতো ভাই কিন্তু আমাদের অনেক আগে নামছে, নামে দাঁড়াইছে, প্রায় 2 ঘন্টার মতন দাঁড়াইছে, কিন্তু আসলে ওয়েট করে গেছে, কিন্তু আমরা যাই পৌঁছাইতে পারি নাই। এখন আমরা আছি জ্যামে, যেহেতু খালাতো ভাই আমরা দেখতে পাচ্ছেন যে ওই যে টার্মিনাল 1-এ, তার আগে আমার অনেক জ্যাম, যেহেতু অনেক লোক আসতেছে নামতেছে যাইতেছে, তাদের অনেক দেখতে পাচ্ছেন দেখা যায় নাকি পাইতেছে। আর দেখতে আমরা ভিতরের দিক প্রবেশ করছি। আর হ্যাঁ, এত যে লোকের ভিড় ছিল সেদিন অনেক, যেহেতু প্রবাসী ভাইরা অনেক বিদেশ থেকে আসতেছে। দেখতে পাচ্ছেন যে খালাতো ভাই দেখা যায়, ওই দেখা যায় প্রায় দেখা যায়, কিন্তু আসলে যেহেতু আমার গাড়ির ভিতর থেকে বেশি নামতে পারিনি, তবু একটু জাস্ট দেখানোর জন্য চেষ্টা করছে আপনাদের যে করা যায় না। হাসো অনেকদিন পর দেখতে পাচ্ছেন যে ব্যাটিং বল আছে, যে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে আমার ভাই, ওই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন যে ক্যাপড়া, ওটা আমার ভাই। আর গাড়ি হেল্পার যে ভাই বলেছে যে উনি সব কিছু নেমে গেলো। দেখতে পাচ্ছেন যে সাথে আমার ভাবি আছে আর এক ভাই, 2 ঘন্টা বলে আমাদের অপেক্ষা করছে, অনেকক্ষণ ধরে, অনেক যাবত লেট করেছে। দেখতে পাচ্ছেন যে আমরা একটু নামলাম, যে আমার ভাইস্তাকে কোলে নিল ভাই। সে অনেকদিন পর যেহেতু আসলো আমাদের বাংলাদেশে পার এক। দেখতে পাচ্ছেন আমার ভাগ্নের, দেখতে পাচ্ছেন মানে যার যে আইলো সেই ব্যাটিং গুলো নিয়ে আসতে, কারণ যেহেতু আমরা নামতে পারিনি, কিন্তু নামছিলাম জাস্ট অল্প সময়ের জন্য, সেই জন্য আমরা বেশি ছবি তুলতে পারি। হ্যাঁ, দেখতে আমি কিন্তু এখন নেবে
এখন আর ভিডিও করা হবে না। সো এখন আর চলে যাবো, যেহেতু তোমরা চলে যাচ্ছে যে আমার এয়ারপোর্ট থেকে 1 নম্বর টার্মিনাল থেকে আমরা বেরিয়ে চলে আসতেছি। আর এত সুন্দর আকাশে একটা ভিউ ছিল, অনেক দেখেন ভাই আমার দেখে হাসি দিল, যেহেতু অনেকদিন পর দেখা হলো। আর সো আজকে পরপর দেখতে এয়ারপোর্টটা ক্রস করার সাথে সাথে এত যে বৃষ্টি নামলো আগে ভাবতে পারিনি। সো এত যে বৃষ্টি হবে সো দেখতে পাচ্ছেন যে কত বৃষ্টি নামতেছে। আগেই থেকে নামার কথা ছিল কিন্তু বাট তখন নামে নাই। দেখি এয়ারপোর্টটা মানে পার করার সাথে সাথে এত বৃষ্টি নামছে, দেখতে পাচ্ছেন আমার ভাগিনা ও খাইছে, ওর কিন্তু খিদা পেয়েছে, তার জন্য অনেক খাচ্ছে, অনেক ক্লান্ত, যেহেতু অনেক এই ফার্স্ট টাইমে কিন্তু এটা এয়ারপোর্টে আসা ওর লাইফে এবং ফার্স্ট টাইমে। দেখতে পাচ্ছেন যে দিয়াবাড়ি আসলে সবাই যেখান থেকে সবাই এত ভাইরাল ছবি থাকে, আমরা দেখুন সেই জায়গা আছে, কিন্তু আফসোস এখানে নাইমা কোনো একটা পিক বা একটা কোনো শট নিতে পারিনি। কিন্তু এখানে প্রচন্ড বৃষ্টি আর আমরা কিন্তু যেহেতু বাইরে আনতে অনেক এখানে দাঁড়ায় অনেক লেট হয়ে যাবে, তার জন্য আমরা কিন্তু দাঁড়াইনি। অনেকদিন পর যেহেতু আজকে দিয়াবাড়ি মানে যেহেতু খালাতো ভাই আনতে গেছিলাম, তার জন্য আজকে আমার যেহেতু দিয়াবাড়ি হয়ে ঢুকলাম। আর এত সুন্দর যে দিয়াবাড়ির রোডটা করছে, অমাইক আর এত সুন্দর যে লাগছে। আর চারদিকে শুধু নার্সারি বাগান আর বাগান, ফুল হয়ে গেছে। আর দেখতে চলে এলাম আমার ফেরিঘাটে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখালে অনেক লং টাইম হয়ে যাবে, সেজন্য অত ভিডিও দেখা করিনি, সেজন্য জাস্ট শর্ট করে ভিডিও দেখলাম। আর দেখতে কিন্তু আমার উঠে গেলাম, যেহেতু ফেরি ছেড়ে দিল। আর দেখতে চলে এলাম কিন্তু বাসার দিক, যেহেতু বাসার দিক কাছাকাছি, যেহেতু অনেক লং টাইম হয়ে যাবে, তার জন্য ভিডিওটা বেশি করিনি। তার জন্য এটিতে প্রাকৃতিক যেটুকু আছে সম্পূর্ণ যে দেখা গেল এত সুন্দর, অনেক দেখতে বাড়ির দিকে চলে এলাম। আর হ্যাঁ এত সুন্দর যে লাগলো। আর আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই দেখতে বাড়ির সামনে চলে এলাম। হ্যাঁ দেখতে যে খালাতো ভাই কি আনছে, তার জন্য সবাই বোঝায় যে যার মতন গিফট মানে এটা হাবি জাবি দেখতে সবাই বোঝাই দিল। আর হ্যাঁ যা খালাতো ভাইয়ের জন্য মানে দেখতে চলে আমরা ভাইস্তের জন্য একটা অনেক কিছু রেখেছে, ভাইস্তের একটা গিফট। আর সো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। আর সো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই। আর পেজটা বেশি ফলো এবং চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।